আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের bKash অ্যাপস নিয়ে। আমরা আজকে দেখাবো bKash অ্যাপসের লেটেস্ট যে আপডেট ভার্সনটা এসেছে, সেই আপডেট ভার্সনের চমৎকার একটি চমক রয়েছে সবার জন্য, সেটাই আজকে দেখাবো। সেটা আমাদের জন্য কতটা ইউজফুল এবং সেটা কীভাবে ইউজ করবেন বা কীভাবে সেট আপ করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মাঝখান থেকে কোনো কিছু ইনফরমেশন মিস করে গেলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন না। তো সেই বিষয়টি হচ্ছে bKash অ্যাপসে লগ ইন করার জন্য আমাদের এতদিন যেমন পিনকোড দিয়ে লগ ইন করতে হতো, প্রত্যেকবার পিনকোড টাইপ করে করে দেন হচ্ছে আপনাকে লগ ইন করতে হতো। এটা একটা ঝামেলাপূর্ণ কাজ। আমরা সবসময় আশা করেছি যে ভালো হয় যদি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে ফোন আনলক করার মতো করে যেন আমরা bKash অ্যাপসে লগ ইন করতে পারি, খুবই ভালো হতো। তো সেই অপশনটা কিন্তু bKashের লেটেস্ট যে আপডেট ভার্সনটা এটাতে এসেছে। এটাতে কীভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করবেন বা কীভাবে ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করবেন সেই বিষয়টি নিয়ে আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি। তার আগে বলে নিচ্ছি, এখনও যারা bKash অ্যাপসে রেজিস্ট্রেশন করেননি বা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় জানতে চাচ্ছেন বা bKash অ্যাপসের ফাংশনালিটি নিয়ে জানতে চাচ্ছেন, যাবতীয় বিষয়াদি নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে বেশ কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এক্ষুনি, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, তার জন্য প্রথমে হচ্ছে আমাদের bKash অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর দেখছেন যে প্রথমে আমাদের পিনকোড দেওয়ার অপশনটি আসছে। পিনকোড দিতে হলে এখানে পিনকোড দিয়ে আমাদের লগ ইন করতে হতো, যেটা আমরা আগে করতাম। তো এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য এই যে ফিঙ্গারপ্রিন্ট এই অপশনে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে হচ্ছে আপনি চাইলেই আপনার ফিঙ্গারপ্রিন্ট টাচ এবং ফেস আইডি এনেবল করতে পারবেন। তো এখানে লেখা হয়েছে যে ইনফরমেশন সিকিউর আছে এবং টাচ এবং ফেস আইডি অনলি দেওয়া যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এটার পরে নেক্সট পেজেও চলে যাব। তো নেক্সটে ট্যাপ করে দেবো। নেক্সটে ট্যাপ করার পর আপনার হচ্ছে নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে এসে প্রথমে আমাদের পিনকোড দিতে হবে, যেটা আমাদের bKash অলরেডি ব্যবহার করতাম সেটা। তো আমি পিনকোডটা দিয়ে কনফার্ম ট্যাপ করে দেবো। কনফার্ম আসার পর এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করতে হবে। তার জন্য আপনার ডিভাইসে যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে ফিঙ্গারটি ভেরিফিকেশন করে নেবেন। এবং এরপর থেকে আপনি যখনই bKash অ্যাপসে লগ ইন করতে যাবেন তখনই কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমার মতো এরকম করে লগ ইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে bKash অ্যাপসটিতে লগ ইন করে নিলাম বা আনলক করে নিলাম। তো ভিউয়ার্স, এভাবেই আপনি চাইলেই আপনার মোবাইল থেকে bKash অ্যাপসে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে বা ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে খুব সহজেই আপনার হাতের আঙুলের ছাপ দিয়ে আপনি কিন্তু bKash অ্যাপসে লগ ইন করতে পারবেন। এটা আপনার জন্য অনেক বেশি ইউজফুল এবং অনেক বেশি ইজি হবে। আপনার বারবার পিনকোড চেপে চেপে লগ ইন করার ঝামেলাটা থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সেটা রিপ্লাই করে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।